আসসালামু আলাইকুম। আপনারা যারা ফার্মেসিতে কাজ করেন অথবা পল্লী চিকিৎসার সাথে জড়িত অর্থাৎ গ্রাম্য ডাক্তার হিসেবে কাজ করছেন, আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনজেকশন দিতে হয়। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের মধ্যে অনেকেই এখনও জানেন না কোন ইনজেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়। ভুলভাবে ইনজেকশন দেওয়ার কারণে রোগীর ইনফেকশন হতে পারে, ফোলা, ব্যথা বা পুজ হতে পারে, এমনকি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। আর রোগীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে আইনগত ও নৈতিকভাবে আপনিও বড় বিপদে পড়তে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব ইনজেকশন দেওয়ার সঠিক নিয়ম এবং প্রতিটি ইনজেকশন ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়। অর্থাৎ ইনজেকশন পুশ করার সঠিক এবং নির্ভুল নিয়ম সম্পর্কে আমরা জেনে নেব। ইনজেকশন মূলত 4টি পদ্ধতিতে পুশ করা হয়। ইনজেকশন দেওয়ার 4টি পদ্ধতি হল: 1. আইএম অর্থাৎ ইন্ট্রামাসকিউলার, মাংসপেশিতে দেওয়া হয়। 2. আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস, শিরায় দেওয়া হয়। 3. এসসি অর্থাৎ সাবকিউটেনিয়াস, চামড়ার নিচে দেওয়া হয়। 4. আইডি অর্থাৎ ইন্ট্রাডার্মাল, চামড়ার উপরের স্তরে দেওয়া হয়। এই 4টি পদ্ধতি দৈনন্দিন চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন আমরা এই 4টি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে রয়েছে আইএম ইনজেকশন। আইএম ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণ রূপ হচ্ছে ইন্ট্রামাসকিউলার। আইএম ইনজেকশন মাংসপেশিতে দিতে হয়। আইএম ইনজেকশন ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়। উদাহরণ: ডাইক্লোফেনাক, ভিটামিন বি12, টিটেনাস টিকা। তারপর যে ইনজেকশনটি রয়েছে তা হচ্ছে আইভি ইনজেকশন। এই আইভি ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণ রূপ হচ্ছে ইন্ট্রাভেনাস। আইভি ইনজেকশন শিরায় দিতে হয়। আইভি ইনজেকশন ঠিক 25 ডিগ্রি অ্যাঙ্গেলে শিরায় প্রবেশ করাতে হয়। উদাহরণ: স্যালাইন, অ্যান্টিবায়োটিক, গ্লুকোজ। তারপর রয়েছে এসসি ইনজেকশন। এই এসসি ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণ রূপ হচ্ছে সাবকিউটেনিয়াস। এসসি ইনজেকশন চামড়ার নিচে দিতে হয়। সাবকিউটেনিয়াস ইনজেকশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চামড়ার নিচে দিতে হয়। উদাহরণ: ইনসুলিন, হেপারিন। তারপর যে ইনজেকশনটি রয়েছে তা হচ্ছে আইডি ইনজেকশন। এই আইডি ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণ রূপ হচ্ছে ইন্ট্রাডার্মাল। আইডি ইনজেকশন চামড়ার খুব উপরের স্তরে দিতে হয়। ইন্ট্রাডার্মাল ইনজেকশন 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়। উদাহরণ: বিসিজি টিকা, অ্যালার্জি টেস্ট। সবশেষে আবারও মনে করিয়ে দিতে চাই, ইনজেকশন দেওয়া একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ কাজ। যথাযথ প্রশিক্ষণ, সঠিক জ্ঞান এবং অনুমতি ছাড়া ইনজেকশন দেওয়া রোগীর জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি আপনার জন্য বিপজ্জনক। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ইনজেকশন দেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে পৌঁছে যায় এবং সবাই উপকৃত হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।